শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যিনি বলেছিলেন আমি পালাই না, তিনি আজকে পালানোর বর্ষপূর্তি পালন করছে দিল্লির কোনো অজ্ঞাত স্থানে একান্তে নিভৃতে। পালানো শব্দটা তার অভিধানে ছিল না। অহংকার আর দাপটের সাথে এমনটাই দাবি করতেন তিনি এবং তার দলের নেতারা। রাজনীতিবিদরা যখন সাহসের কথা বলেন, অনেক সময় তা শোনায় সিনেমার ডায়লগের মতো। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন। শেখ হাসিনার কণ্ঠে উচ্চারিত সেই বিখ্যাত ডায়লগ আমি পালাই না, এক সময় মনে হতো এটি আত্মবিশ্বাসের চূড়ান্ত রূপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু যখন এক দফা আন্দোলনে উত্তাল ঢাকার রাজপথ, তখন আচমকায় 5ই আগস্ট ভারত অভিমুখে উধাও হলেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন অগস্টে রূপ নেয় গণ অভ্যুত্থানে। পুলিশ, র্যাব, বিজিবি, সাজুয়াজান, জলকামান কিংবা কারফিউ দিয়েও ঠেকানো যায়নি সেই জনস্রোত। আন্দোলন ঠেকাতে সরকারের চূড়ান্ত চেষ্টাও ব্যর্থ হয়। ফলস্বরূপ পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। বছর ঘুরে আজ 5ই আগস্ট, এক বছর পূর্ণ হলো সেই ঐতিহাসিক দিনটির। প্রায় 16 বছর একতরফা শাসনের পতন হয় সেদিন। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাইলে প্রতিবারই নির্লিপ্ত জবাব আসে ভারত সরকারের পক্ষ থেকে। তার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম। শেখ হাসিনার নির্দেশে যে জুলাই মেসাকার সংগঠিত হয়েছিল তার প্রমাণ উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যম সহ জাতিসংঘের প্রতিবেদনেও। একটি জনতার ঢেউ, একটি জুলাই অভ্যুত্থান, একটি স্লোগান বধ করেছিল হাসিনার অহংকারকে। আজ 1 বছর পরও তিনি আর ফেরার সাহস করেননি, কারণ এই দেশের মাটি তাকে আর ডাকেনি। কেননা এই বাংলাদেশ প্রতিশোধে জেগে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশ। নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালিয়ে এই আগুন জ্বালিয়েছিলেন শেখ হাসিনা নিজেই, যার ফলস্বরূপ পালাই না বলার 2 দিন পরেই চলে গেলেন, কিন্তু আর ফিরে এলেন না। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।